আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। রমজানের এই শেষ দশকের আজকের এই প্রথম দিনে আমরা আপনাদের সাথে হাজির হয়েছি। আর প্রতিদিনের ন্যায় আমরা একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি, সেটা হচ্ছে ইসলামের একটি অন্যতম বিষয়, 5টি রুকুনের অন্যতম একটি রুকুন হচ্ছে যাকাতের বিধান। এই জাকাতের বিধান যদি আমরা সঠিকভাবে আদায় করি, তাহলে আমাদের আর্থ সামাজিক উন্নয়নে অনেক ভূমিকা রাখবে এবং আমরা জীবন থেকে অনেক মূল্যবান একটি ইবাদত আমরা পালন করতে পারব। দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা আজকে যে মেহমানকে আমরা হাজির করেছি, বিশ্ববরণ্য আলেমে দ্বীন, হাজার হাজার আলেমের উস্তাদ, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের প্রধান এবং ঐতিহ্যবাহী কাটাবন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ডক্টর আনম রফিকুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আহলান মারহাবা বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো শুকরিয়া যে রব্বুল ইজ্জাত আমাদেরকে এই সুস্থ সবল রেখে আমাদের এই মাঝে আপনি হাজির হতে পেরেছেন। আমাদের দর্শক শ্রোতা সহ আপনার অনেক ছাত্র আজকের এই লাইভে যুক্ত হবে। সবাই আপনাকে পেয়ে আশা করি সবাই ধন্য হবেন এবং আপনার মূল্যবান আলোচনা শুনে আমরা সবাই কৃতজ্ঞ থাকব এবং আমাদের এই অনলাইনে এই আলোচনাগুলো ইনশাআল্লাহ থাকবে। আমরা এখান থেকে ফায়দা এবং শিক্ষা লাভ করবো এই আশা রাখি। আপনার কাছে আজকের আমাদের প্রথম যে জিজ্ঞাসা অথবা আমাদের হৃদয়ের যে কথা, জাকাতের যে বিধান, এই বিধানটা আসলে আমাদের কিভাবে আমরা পালন করব, কিভাবে এটা মূল্যায়ন করব, ব্যবহার করব, জাকাতের বিধানটা কিভাবে আদায় করব? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد। সুপ্রিয় শ্রোতা দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যাকাত ইসলামের একটি অন্যতম রোকন। ইসলামে যে 5টি রোকন রয়েছে, পিলার রয়েছে, স্তম্ভ রয়েছে, তোর মধ্যে জাকাত একটি অন্যতম স্তম্ভ এবং এটি একটি ব্যতিক্রম স্তম্ভ। সেটা হলো একমাত্র এই 5 রোকনের মাঝে একমাত্র জাকাতই হলো আর্থিক স্তম্ভ, আর্থিক রোকন। আর সওম, সালাত হলো শারীরিক ইবাদত, হজ হলো দুইটা সমন্বয়। কিন্তু যাকাত হলো একমাত্র নিরেট আর্থিক ইবাদত এবং আর্থিক রোকন। তারপরে যাকাত ফরজ হয়েছে অনেকেরই মতে দ্বিতীয় হিজরিতে, যেমন ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে, আর অনেক ওলামায়ে বলেছেন। তো শেখ ওসাইমিন বলেছেন জাকাত ফরজ হয়েছে হিজরতের পূর্বে, তবে জাকাতের যে বিধানগুলো, নিসাব কি পরিমাণ হলে কি পরিমাণ জাকাত দেবে, এটা হিজরতের পরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বা বিধানটা পরে এসেছে। যাই হোক, যাকাতের ফরজ, যাকাতের শাব্দিক অর্থ কি? যাকাতের শাব্দিক অর্থ আর নামা, বৃদ্ধি লাভ করা। যেমন আরবরা বলে থাকে যাকাত জারু ইদা নামা, যে ফসল বেড়েছে, যখন ফসল বাড়ে তখন বলে যাকাত জারু। এবং যাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি লাভ করে, প্রকৃতপক্ষে বৃদ্ধি লাভ করে। যেমন কোরআন কারীমে সূরা রুমে আল্লাহ পাক বলেছেন ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহকে খুশি করার জন্য যাকাত তোমরা দাও, এই যাকাত আল্লাহ পাক অনেক বাড়িয়ে দেন, অনেক গুণ বাড়িয়ে দেন। এর আগে বলেছেন রেবা করো তোমরা বৃদ্ধি লাভ করার জন্য, করা ইয়ারফু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না, কিন্তু যাকাত বেড়ে যায়। যাকাত কিভাবে বাড়ে এটা উদাহরণ দেই। সেটা হলো যাকাতের মাধ্যমে আল্লাহ পাক সম্পদে বরকত দান করেন। আল্লাহ পাক সম্পদ বাড়িয়ে দেন, বরকত দেন।
এমন বিপদ আপদ মুসিবত থেকে জাকাতের মাধ্যমে আল্লাহ হেফাজত করেন যে বিপদ আসলে অনেক টাকা পয়সা খরচ হয়ে যেত, ওই বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন বলে ওই অর্থ তাকে খরচ করতে হয়নি, এই অর্থ তার কাছে রয়ে গেছে। কাজে এদিক থেকে বৃদ্ধি লাভ করা। আর যে কোনো জিনিস আদান প্রদান থাকলে, যেন ব্যবসা আদান প্রদান হলে ব্যবসা বৃদ্ধি লাভ করে। আসা যাওয়ার মধ্যে বৃদ্ধি লাভ হয়, এর মধ্যে বরকত হয়। ব্যবসা কিনবে বিক্রি করবে, কিনবে বিক্রি করবে, কিনবে বিক্রি করবে, এভাবে আসলে লাভ হয়। ঠিক জাকাত হলো এমন এক বৃদ্ধি লাভ করা যে জাকাত আসবে আর দেবে না তাহলে কিন্তু বাড়বে না। কারণ বাড়ার নিয়মটা হলো আসবে যাবে। জাকাত যখন আমি শুধু মাল জমা করলাম, কাজ করলাম, সঞ্চিত করে রাখলাম, কিন্তু আমি জাকাত দিলাম না, তাইলে মাল বাড়বে না। যেমন একটা ঘরে দক্ষিণ দিকে জানালা আছে, মুক্ত বাতাস পাওয়ার জন্য দক্ষিণে জানালা খুলেছে। এখন উত্তর দিকে জানালা রাখে না এই কারণে যে মুক্ত বাতাস ঢুকবে, আমি বের হতে দেব না, আমি বাতাস বের হতে দেব না। দেখা যাবে সেই ঘরে বাতাস কম প্রবেশ করবে। কিন্তু যেই ঘরটা দক্ষিণ দিকে ঢুকবে, উত্তর দিকে বের হওয়ার ব্যবস্থা আছে, বাতাস অনেক বেশি ঢুকবে। কাজেই মাল যখন আমার কাছে আসবে, আমি যখন আবার আল্লাহর নির্দেশ মোতাবেক শতকরা 2.5% দিয়ে দিবে গরিব মিসকিন, তাদের হক, এটা তাদের অধিকার, তাদের প্রাপ্য দিয়ে দিব, তখন আল্লাহ পাক আমার মাল আরো অনেক বাড়িয়ে দিবে। কাজে মাল এভাবে বাড়বে, বরকত হবে। এবং জাকাত দিলে যে গরিব মানুষগুলোকে জাকাত দেয়া হলো, এই গরিব মানুষকে জাকাতের অর্থ পেয়ে এই ব্যক্তির জন্য অবশ্যই দোয়া করবে, এবং দোয়ার মাধ্যমে তার সম্পদ আরো বাড়বে। বরং তারা দোয়া করবে, আল্লাহ তারা তার সম্পদ বাড়িয়ে দাও, যাতে করে সে আমাদেরকে আরো বেশি দিতে পারে। এইভাবে ওই গরিব মানুষগুলো যার খাওয়ার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা হয়েছে, কাপড়ের ব্যবস্থা নেই, কাপড়ের ব্যবস্থা হয়েছে, চিকিৎসার ব্যবস্থা নেই, চিকিৎসা হয়েছে এই জাকাতের কারণে। এখন এই মানুষগুলি, গরিব মানুষের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছবে, এবং এর মাধ্যমে তার সম্পদ আরো আল্লাহ পাক বাড়িয়ে দিবে। এই হলো একটা দিক। আরেকটি হলো পবিত্রতা লাভ করা, অর্থাৎ জাকাতের মাধ্যমে মাল পবিত্র হয়। 100 টাকা থেকে যদি 2.5 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া হয়, মাল পবিত্র হয়ে পরিশুদ্ধ হয়। কয়েকটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন মানুষ 1000 টাকা 5000 টাকা দিয়ে জামা ক্রয় করলো, 5000 টাকায় জামাই ক্রয় করার পরে কয়েকদিন ব্যবহার করে একটা ময়লা হলো। এখন এই ময়লা পরিষ্কার করার জন্য যদি 20 টাকা 25 টাকা লন্ড্রিওয়ালাকে দেয়, অথবা একটা সাবান ক্রয় করে নিয়ে ধৌত করে, তাহলে জামাটা ব্যবহারযোগ্য হবে। আর যদি এই 25 টাকা 30 টাকা খরচ করতে রাজি না হয়, এই জামাটা পরিধান করে, ময়লাযুক্ত জামাটা পরিধান করে ভালো সমাজে যাওয়া যায় না, কোথাও যাওয়া যায় না। তাহলে এই 5000 টাকা জামার পিছনে আমি মাত্র 20 থেকে 25 30 টাকা খরচ করি, বা 50 টাকা খরচ করি, তাহলে জামাটা কি হবে? পরিশুদ্ধ হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আবার এই জামাটা আমি পরিধান করতে পারবো। ঠিক আমার 100 টাকা মাল আছে, 100 টাকা মালে ময়লা হলো আমার 2.5 টাকা। এই 2.5 টাকা ময়লা যদি আমি বের করে দেয়, 97.5 টাকার মালটা আমার জন্য পরিশুদ্ধ হয়ে গেল, আমি ব্যবহার করতে পারবো। তাইলে মাল পরিশুদ্ধ হয়ে গেল, এই ময়লা আমি দূর করে দিলাম। জাকাত হলো মালের ময়লা, এই ময়লা যখন দূর করে দিলাম, তখন এই মালটা পবিত্র হইলো, ব্যবহারযোগ্য হইলো। এই কারণে জাকাতের মালের ময়লা হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলির জন্য এই জাকাতের মাল খাওয়া নিষেধ, কারণ মালের ময়লা। নবীগণ কখনো ময়লা খান না। সাধারণ মানুষ খেতে পারে, কিন্তু নবীগণ এই ময়লা খান। সমস্যা হচ্ছে। তো তারপরে আরেকটি আপনি উদাহরণ যুক্ত দেই, থাকুন, ইনশাআল্লাহ উনি ওনার কথাগুলো শোনা যাচ্ছে। যে শোনা যাচ্ছে তো? জি জি ওস্তাদ কথা শোনা যাচ্ছে? জি ওস্তাদ। আচ্ছা, আরেকটি উদাহরণ দেই আমি, যে আপনি মনে করেন জাকাত দিলেন না, যে মাল আমি আটকে রাখবো, তাহলে একটা ঘরের মতো, আবার সেই ঘরের মতো উদাহরণ দিই। একটা ঘর দক্ষিণ জানালা দিলেন, জানালা দেওয়ার পরে কি করলেন? বাতাস ঢুকলো। এখন উত্তর দিক থেকে আপনি জানালা রাখলেন না, বের হওয়ার ব্যবস্থা রাখলেন না, তাহলে ঘরের পরিবেশটা অবশ্যই দূষিত হয়ে যাবে। দেখবেন যে কিছুক্ষণ পর দুর্গন্ধময় হবে, ঘরেরটা দূষিত হয়ে যাবে। ঠিক এমনি ভাবে জাকাতের মাধ্যমে যখন বের হওয়ার সুযোগ করে দিবেন, এটা পরিশুদ্ধ হবে। কাজেই জাকাতের মাধ্যমে জাকাত মাল পরিশুদ্ধ হয়, এবং শুধু তাই নয়, অন্তর পরিশুদ্ধ হয়। মানুষের অন্তর যে কৃপণতার একটা রোগ রয়েছে,
বখিলি রোগ রয়েছে, এই কৃপণতার রোগটা অন্তর থেকে দূর হয় জাকাত প্রদানের মাধ্যমে। যেহেতু বখিল হলো আল্লাহ দুশ্মন, এই বখল একটা একটা ঘৃণিত বৈশিষ্ট্য। এই ঘৃণিত বৈশিষ্ট্য জাকাত দেওয়ার মাধ্যমে তার কাছ থেকে দূর হয় এবং অন্তরটা পরিশুদ্ধ হয় আল্লাহ দিনের জন্য। তখন তার মনটা এগিয়ে আসে, আর মনটা যখন পরিশুদ্ধ হবে তখনই অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলি ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটি মানুষের শরীরে একটা ছোট্ট গোষ্ঠের টুকরা আছে, এটা ভালো হলে সবটা ভালো হয়ে যায়। এটা পরিশুদ্ধ হলে গোটা শরীর কর্মকাণ্ড পরিশুদ্ধ হয়। আর এটা যদি খারাপ হয়ে যায়, এটা যদি দূষিত হয়ে যায়, গোটা শরীরের কর্মকাণ্ড তখন খারাপ হয়, দূষিত হয়। এখন এই অন্তরটা পরিশুদ্ধ, এখানে বখরি ঢুকছিল, কৃপণতা ঢুকছে। এই কৃপণতা মানুষকে না দেয় একটি চিন্তা ভাবনা ঢুকছে, এটা থেকে অন্তরটা পরিশুদ্ধ হইল। পরিশুদ্ধ হওয়ার কারণে এখন তার অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলো তার ভালো হবে, কারণ অন্তর থেকে যখন কৃপণতা চলে যাবে তখন মুখ দিয়ে বলবে অমুককে জাকাতের মালটা দিয়ে দে, হাতে অমুকটি তার টাকাটা দিয়ে দিবে, অমুকে কাপড়টা দিয়ে দিবে। তাহলে এইভাবে জাকাত দেওয়ার একটা প্রবণতা সৃষ্টি হবে যদি অন্তর পরিশুদ্ধ হয়। এই যে আল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে অন্তরকে পরিশুদ্ধ করেছে সে অবশ্যই সফলতা লাভ করেছে, আর যে অন্তরকে মলিন করেছে, কলুষিত করেছে, অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে অন্তর পরিশুদ্ধ হয় জাকাত প্রদানের মাধ্যমে। অতএব এই জাকাতের শাব্দিক অর্থ মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়েছি বা ধারণা পেয়েছি। পরিবেশে আমরা জাকাত বলবো যার নিকটে, যে মুসলিম ব্যক্তির নিকটে বছর শেষে নেশাব পরিমাণ সম্পদ থাকবে, অর্থাৎ হয় 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা সমপরিমাণ মূল্যের সম্পদ তার কাছে থাকে, নগদ টাকা থাকে বা ব্যবসায়িক সম্পদ থাকে, প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত তার প্রয়োজনীয় অতিরিক্ত থাকে, তাইলে তাকে জাকাত দিতে হয়। আবার বলি, যে সমস্ত মুসলিম ভাই যাদের কাছে বৎসরান্ত 52.5 তোলা রৌপ্য, 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমমূল্য অর্থ অথবা ব্যবসার দ্রব্য, প্রয়োজন সামগ্রী ব্যতীত আসবাব থাকবে, তার উপরে বছরের শেষে জাকাত ফরজ হবে। এবং জাকাত ফরজ হবে চন্দ্র মাস হিসেবে, সৌর মাসে চান্দ্র মাস হিসাবে, চন্দ্র হিসাবে, মাস হিসাবে জাকাত ফরজ হবে। এই জন্য এই ব্যক্তির জন্য জাকাত ফরজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামনে পাঠালেন, পাঠাবার সময় কত নির্দেশ দিলেন, তোর মধ্যে একটা হইলো যে তারা যে সলাত মেনে নেয় তাদের বলে দাও, ইন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যে আল্লাহ পাক তাদের উপরে যাকাত ফরজ করেছেন, এই যাকাত ধনীদের কাছ থেকে নেওয়া হবে, গরিবদের মাঝে তা বন্টন করে দেওয়া হবে। সহিহ বুখারীর হাদিস। এছাড়া বুনিয়াল ইসলাম আলা খামস, সেটাও সহিহ বুখারীর হাদিস। তারপর হাদিসে জিবরিল, সেখানেও ইসলামের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা বলেছেন। অতএব জাকাত আদায় করা প্রত্যেকটি মানুষের কর্তব্য, এবং এটার হক হইলে গরিব মানুষ, যে যে কোরআনে কারিমে যে যাদের পরক আল্লাহ বলেছেন ইন্নাম সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন, সূরা তওবা 60 নম্বর আয়াতে এখানে আল্লাহ পাক কারা জাকাত পাওয়ার উপযুক্ত সেগুলি উল্লেখ করেছেন আল্লাহ পাক। এরা হলো জাকাত পাওয়ার হকদার, তাদের অধিকার এটা, তাদের অধিকার আমি খাবো, তাইলে আমি জাকাত খোর হয়ে যাবো। জানেন, হয়তো মদ খোর, তারপরে ঘুষখোর। আর যদি জাকাত না দিয়ে আমি খাই তাইলে আমি হব জাকাত খোর। এই জন্য জাকাত আদায় করা চাই এবং এটা তাদের হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আ'তা কুল্লা যী হাক্কিন হাক্কা ওয়া আ'তি কুল্লা যী হাক্কিন হাক্কা। আল্লাহ পাক প্রত্যেককে তার অধিকার দিয়েছেন, অতএব তোমরাও যার যার অধিকার তাকে তা দিয়ে দাও। এবং এটা যাকাত হলো গরিবের আমি আমওয়ালিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, বঞ্চিত লোক যারা চায়, গরিব দরিদ্র মানুষ, তাদের অধিকার রয়েছে ধনীদের সম্পদে। অতএব এই যাকাত ফরজ। এবং যাকাত যদি কেউ আদায় না করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলিকে কিয়ামতের ময়দানে পাত রৌপ্যের পাত বানিয়ে এগুলো আগুনে জ্বালানো হবে।
জ্বালিয়ে তার চেহারায়, তার পার্শ্বদেশে, তার পেটে সেক দেয়া হবে এবং বলবে হাযা কানজুল্লাহ, এটা তোমারই সম্পদ, তুমি জমা করছিলা, সেই সঞ্চিত সম্পদ হলো এটা, তোমার গায়ে সেক দেবে। ফাতওয়া বিয়াজিবাহুম ওয়া জুনুবহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। যে যারা যাকাত দেয় না, কাজ করে রাখে, জমা করে রাখে, তার ওটাকে গলায়ে সীসা দিয়ে